গুড মর্নিং বৃত্তা, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে আজ উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু মূলত আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে, তবে সামগ্রিকভাবে রৌদ্র প্রজ্জ্বল আকাশ এবং দিনের তাপমাত্রার সর্বোচ্চ পরিমাণ কিন্তু 38 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। পাশাপাশি বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণ মধ্যবঙ্গের যে কয়েকটি জেলা, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু আজ থেকে তাপমাত্রার পরিমাণ বাড়তে শুরু করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদের শালবাগান এলাকায়। সোমবার রাতে হেমতাবাদের শালবাগান এলাকায় একটি দর্জির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সেই একটি দোকান থেকে পরপর 4টি দোকানে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ থেকে 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পাশাপাশি হেমতাবাদ সদর এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে যানজট সৃষ্টি হয়েছে। বিধানসভা নির্বাচনে কোনো ভোটার যাতে শারীরিক ও অন্যান্য প্রতিবন্ধকতার কারণে ভোটদানের অধিকার থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো হেমতাবাদ ব্লক প্রশাসন। সোমবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিসে প্রতিবন্ধী মানুষদের নিয়ে একটি বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়, যেখানে কৃষি আধিকারিক শতাব্দী বর্মা সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মূলত প্রতিবন্ধী ও বিশেষভাবে সক্ষম মানুষদের স্বাচ্ছন্দ্যে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে এই সচেতনতামূলক বিশেষ শিবির। নিরপেক্ষ, ভয়মুক্ত ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করার জন্য কমিশনের 8টি মূল অঙ্গীকারকে সাংবাদিক বৈঠকে তুলে ধরেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার। জেলার 500টি অতি স্পর্শকাতর বুথের পাশাপাশি সাধারণ বুথেও সিসিটিভি ক্যামেরা থাকবে বলে জানান। এদিন থেকেই শুরু পোস্টাল ব্যালটের ভোট। এছাড়াও 85 বছর বয়সী, বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানান তিনি। জেলায় এই শ্রেণীর ভোটারের সংখ্যা 222 জন। ইতিমধ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে বলেও জানিয়েছেন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে জেলা শাসক বিবেক কুমারের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুলদীপ সুরেশ ও সিআরপিএফ এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রাজীব রঞ্জন সিং ও অনিল কোটকার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য পেল বিএসএফ। বনইল বিওপির জওয়ানরা 101 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক বাংলাদেশি যুবক ও এক ভারতীয় নাগরিককে আটক করে। ধৃতরা হলেন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের বাসিন্দা মনসুর আলম এবং হেমতাবাদের জামাদার পাড়ার বাসিন্দা রেজাউল ইসলাম। সোমবার বিএসএফ তাদের হেমতাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে। ঘটনার তদন্ত চলছে। আগামী 15 এপ্রিল মমতা ব্যানার্জির জনসভাকে কেন্দ্র করে ইসলামপুরে তৎপরতা তুঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সোমবার ব্লক সভাপতি জাকির হোসেনের বাসভবনে অঞ্চল সভাপতি ও দলীয় নেতৃত্বকে নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভা সফল করতে ব্যাপক জনসমাগম, পরিকাঠামো ও নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি এই জনসভা ঐতিহাসিক হতে চলেছে এবং আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। অভিনব মাধবপুরী যাত্রায় রায়গঞ্জের সংস্কৃতি প্রেমীরা। আগামী 1 বৈশাখ রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হতে চলেছে মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটি প্রয়োজনীয় অর্থ সাহায্য প্রার্থনা করছে। দোকানে দোকানে ঘুরে নাচ, গান, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে সাহায্য
আয়োজকদের পক্ষ থেকে শুভ্র শঙ্কর নাগ জানান, যেহেতু তাদের এই কর্মসূচিতে কোনো পৃষ্ঠপোষকতা নেই, তাই সম্পূর্ণ নিজেদের এবং সর্বসাধারণের অর্থানুকূল্যে এই কর্মসূচি সম্পন্ন করেন তারা। আগামী 1 বৈশাখ এই শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙালি কৃষ্টি ও সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরবেন তারা। হাজার প্রদীপের আলোয় কোভিড যোদ্ধাদের স্মরণ করল রায়গঞ্জ দেবপুরী পরিবার। সোমবার নীল পুজো উপলক্ষে রায়গঞ্জ দেবপুরীতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেই উপলক্ষে প্রদীপের আলোকমালায় সেজে ওঠে দেবপুরী। দেবপুরীর কর্ণধার অসীম অধিকারী জানান, 5 বছর আগে করোনার সময় এক ভয়াবহ অন্ধকার মুহূর্ত নেমে এসেছিল বিশ্বজুড়ে। সেই সময় বহু গভীর যোদ্ধাদের হারাতে হয়েছে আমাদের। তাদের স্মৃতিচারণায় প্রতি বছরের ন্যায় এবছরও প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলো দেবপুরী পরিবার। সোমবার রায়গঞ্জের মহারাজা হাট হাই স্কুল ময়দানে নির্বাচনী জনসভা করলেন শুভেন্দু অধিকারী। হেমতাবাদের বিজেপি প্রার্থীর সমর্থনে এই জনসভা করেন তিনি। এদিন তীব্র রোদকে উপেক্ষা করে শুভেন্দু অধিকারীর জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন হচ্ছেই, বিজেপির নেতৃত্বে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, উন্নয়ন সবকিছুকে দিশা দেখাতে এবং দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন রাজ্যবাসীকে উপহার দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি বলে মন্তব্য করেন তিনি। জেলার বিজেপি প্রার্থীরা ছাড়াও সভামঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ, সাংসদ কার্তিক চন্দ্র পাল প্রমুখ। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।